দলের অভিশাপ আনা বেলি শিখবে এই প্রচেষ্টায় তার মা তার হাত পেছন থেকে ধরে আনার পিঠে পাড়ে চেপে ধরে। আনা তখনই প্রচন্ড ব্যথায় ভুগছিল, কিন্তু তার মা তাকে ছাড়লেন না এবং শেষ পর্যন্ত তার মেরুদণ্ড ভেঙে গেল। আনা মাটিতে পড়ে রইল, নড়াচড়া করতে পারল না, কিন্তু তার মুখে একরকম স্বস্তির অভিব্যক্তি ছিল। তার মা বিন্দুমাত্র অপরাধবোধ ছাড়াই আনার শরীরে একটি পুতুল মেকানিজম ঢুকিয়ে দিলেন, আনারকে একটি পুতুলে পরিণত করলেন। সেই মুহূর্ত থেকে আনা কেবল একটি মিউজিক বক্সের মতো নাচতে এবং ঘুরতে পারত। অনেক বছর পরে কয়েকজন লোক সেই পুতুলটি খুঁজে পেল। উইলিয়াম সাদা ঘোমটা সরিয়ে ফেলল। যদিও পুতুলটি পুরনো, তবু মেয়েটি এখনো তরুণ দেখাচ্ছিল। এরপর লুসি পুতুলের তলার ছিদ্রে একটি চাবি ঢুকাল। পুতুলটি প্রতিক্রিয়া হিসেবে ঘুরতে এবং যান্ত্রিকভাবে নাচতে শুরু করল। নাচ শেষ হওয়ার সাথে সাথে পুতুলের অনুভূতি জানিয়ে দিল যে আরো একজন উপস্থিত আছে। তার চোখ সেলাই করা থাকায় সে শুঁকতে শুরু করল। হঠাৎ সে হাত বাড়িয়ে লুসির গলা চেপে ধরল, কিন্তু লুসি এতটাই শক্তিশালী ছিল যে সে আনারকে ধাক্কা দিয়ে ফেলে দিল। লুসি আনার চোখের সেলাই কেটে দিল, তাকে তার দৃষ্টি এবং সুস্থতা ফিরিয়ে দিল। আনা লুসির উপর হামলা বন্ধ করল। শেষমেশ আনা এসে পৌঁছাল ঢেউ খেলানো সমুদ্র তীরে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।